এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড় সুখবর দিলেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কিন্তু টাকা বরাদ্দ করলেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য বা আবাস যোজনা ঘরের টাকা, যেটা 1 লক্ষ নতুন বাড়ি তৈরির জন্য কিন্তু দেওয়া হয়েছে। তো কবে আপনার এই 1 লক্ষ নতুন বাড়ির জন্য কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন, সে ব্যাপারে কিন্তু আজ মঙ্গলবার এক বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং এর সঙ্গে সেই বৈঠক করা হয়েছে এবং বৈঠকের পরেই কিন্তু এমন সিদ্ধান্ত 1 লক্ষ নতুন বাড়ি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যে প্রকল্পের সুবিধা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এবং সেই প্রকল্প দুর্নীতি রুখতে কিন্তু কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই টাকাটা কিন্তু রাজ্যের উপভোক্তাদের জন্য কিন্তু ছাড়ার ঘোষণা করা হয়েছে। তো যারা দীর্ঘদিন ধরে এই টাকার জন্য অপেক্ষা করছিলেন তাদের কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে এবং সরাসরি আপনারা এই বাংলার বাড়ি প্রকল্পের জন্য টাকা কিন্তু 60,000 টাকা পেতে চলেছেন। তো বাংলার বাড়ি প্রকল্প বা আবাস যোজনা প্রকল্পের যে 1 লক্ষ নতুন বাড়ি তৈরির কথা ঘোষণা করলেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তো যারা ডুপ্লিকেটি বা ভুয়োভাবে এই প্রকল্পের টাকা নিয়েছেন বা নিতে চলেছেন তাদের টাকা কিন্তু আবার সুদ সমেত ফেরত দিতে হবে, এমনটাই কড়া হুঁশিয়ারি কিন্তু তিনি জানিয়েছেন। তো যারা কেবলমাত্র প্রকৃত অভাবী বা যোগ্য রয়েছেন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এর জন্যই কিন্তু এই প্রকল্পের খুব দ্রুত গতি আনা হয়েছে যে এই প্রকল্পে যাতে সঠিক উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন এবং স্বচ্ছতার জন্যই কিন্তু এই প্রকল্পের ভেরিফিকেশন আবার নতুন করে শুরু হবে। যদিও এই টাকাটি আগে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু আবার পুনরায় ভেরিফিকেশন হবে, প্রকৃত অভাবীদেরকেই কিন্তু এই প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আজকের এই ভিডিওতে আবাস যোজনা নিয়ে যে কেন্দ্রীয় সরকার থেকে অর্থ বরাদ্দ করলো সেই টাকাটি আপনাদের কবে ঢুকবে অ্যাকাউন্টে, সে ব্যাপারেই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নে বড়সড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বৈঠকে রাজ্যবাসীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বৈঠকের মূল বিষয়গুলো এক নজরে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই থাকছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড় বরাদ্দ। বৈঠকে আলোচনার পর রাজ্যে 1 লক্ষ নতুন বাড়ি তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জন্য 1,000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন তাদের কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে এবং খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ির জন্য এবং এই দ্বিতীয় কিস্তির টাকাটি কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে। 100 দিনের কাজে বাড়তি সুবিধা। খারাপ আবহাওয়ার কারণে যারা নির্ধারিত 100 দিনের কাজ সম্পন্ন করতে পারেননি তাদের জন্য আরও 50 দিন অতিরিক্ত কাজের সুযোগ দেওয়া হবে। এছাড়াও রাজ্যের 2,56,00,000 মানুষকে জব কার্ডের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পের কাজে অনিয়ম ঠেকাতে প্রশাসন কঠোর হয়েছে। বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকে আবাস যোজনার টাকায় গরমিলের অভিযোগ উঠায় 22 জনকে টাকা ফেরতের নোটিশ দেওয়া হয়েছে। যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে অথচ প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে রাজ্যের উন্নয়নের গতি বাড়াতে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করবে। যারা ডুপ্লিকেটি করে বা ভুয়ো বা দুর্নীতি করে বা অযোগ্য হয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছিলেন, বীরভূমের নলাটি 2 নম্বর ব্লকের আবাস যোজনার টাকা এরকম কিন্তু গরমিল করে 22 জন কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন এবং তারা ইতিমধ্যে সেই বাড়ি তৈরির কাজও কিন্তু শুরু করে দিয়েছেন। অবশেষে সেই গরমিলের অভিযোগ ওঠায় খতিয়ে দেখার পর জানা যায় যে তারা কিন্তু ভুয়ো বা ডুপ্লিকেটি করে সেই প্রকল্পের সুবিধা নিয়েছেন, অর্থাৎ তারা অযোগ্য ছিলেন, যার জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর তরফ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সেই 22 জনকে অলরেডি টাকা ফেরত দিতে হবে সরকারকে এবং তারা যদি সেই টাকা ফেরত না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং সেই যাদের পাকা বাড়ি আছে অথচ প্রকল্পের সুবিধা নিয়েছেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত এবং টাকা ফেরতের ঘোষণা দেওয়া হয়েছে। যারা যোগ্য, যারা টাকা পেয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে না এবং তারা কিন্তু আবার দ্বিতীয় কিস্তির 60,000 টাকাও পেয়ে যাবেন। রাজ্যের উন্নয়নের গতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হলো প্রতিটি প্রকৃত সুবিধাভোগীর কাছে প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। রাজনৈতিক মহলের মতে এই আর্থিক বরাদ্দ রাজ্যের আবাসন প্রকল্পগুলোকে নতুন গতি দেবে বলে আশা করছে। সাধারণ মানুষ কত দ্রুত এই সহায়তা টাকা হাতে পান সেটাই এখন দেখার বিষয় রয়েছে।
যারা প্রকৃত অভাবী রয়েছে, যাদের মাথার উপর কোনো পাকা ছাদ নেই, কেবলমাত্র তাদের উদ্দেশ্যেই এই আবাস যোজনা প্রকল্পের সূচনা করা। এবং এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে প্রকৃত অভাবী বা প্রকৃত গরিব মানুষকে কিন্তু মাথার উপর পাকা ছাদ করে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রথম কিস্তি 60,000 টাকা পেলেও দ্বিতীয় কিস্তি যারা টাকা পাননি, তো আজকে কিন্তু সেই বৈঠক হয়েছে এবং বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1 লক্ষ নতুন বাড়ি তৈরির জন্য কিন্তু ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই টাকাটি কিন্তু আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই পেতে চলেছেন। তো যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য কিন্তু অপেক্ষা করছিলেন, তাদের কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে এবং যারা ডুপ্লিকেটই করে টাকা নিয়েছিল তাদের টাকাও কিন্তু ইতিমধ্যে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় কিস্তির টাকা নতুন করে আবার কিন্তু এই টাকা দেওয়ার পরে ভেরিফিকেশন হবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে।